আজ সকাল সকাল দামি কাপ ভেঙে দিল মেয়ে। এই দেখো, দেখবে? দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, সকাল সকাল দামি কাপটাকে ভেঙে দিল। এক একটা কাপের দাম 100 টাকা। তার কি করা যাবে? চাও খাওয়া হলো না, সব শেষ। চাও খাওয়া না, ওই রাগে সব উঠে গেছে। মর্নিং ফ্রেন্ড, তো সকাল সকাল দেখো আমাদের ঘরে একটা কাপ ভেঙে গেল, মেয়ে ভেঙে দিল কাপ। তো এবার চলো ওটাকে পরিষ্কার করি। আর আমি করছিলাম দেখো যোগা যোগা করতে গিয়ে দেখো আমি পুরো ঘেমে গেছি, একদম ঘেমে গেছি। আর এইখানে দেখতে পাচ্ছ তরকারি বসিয়েছি, দাও তোমাদের ভালো করে দেখো। ডিমের তরকারি, এখানে ডিমের তরকারি করছি সকালবেলা খাবারের জন্য। আর এখানে দেখো ভাত বসিয়েছি, ভাত ফুটছে। আর এখানে করব যে লুচি করব। আর পিঁপড়ে হয়ে গেছে দেখো, কোথাও কিছু রাখলেই পিঁপড়ে হয়ে যায়। তো টিফিনে দেবো, এটা মেখে রেখে দিয়েছি। তো লুচিটা টিফিনে করে দেবো আর আলুর তরকারি দিয়ে দেবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো মাছের ডিম বেসন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, অল্প একটু বেসন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দুটো কড়াই দেখো বসিয়ে দিয়েছি। এত কাজ আজকে। আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, আর যে কাতলা মাছ নিয়ে এসছে, এগুলোকে মানে সব একসাথে আজকে রান্না করব। আর চিংড়ি মাছটা ভাবছি যে ওটা ভেজে রেখে দেবো, কালকে করবো, কারণ একসাথে অত কিছু খাওয়া যাবে না। এখানে দেখো চিংড়ি মাছগুলো দিয়েছি। আর এখানে মাছের ডিমটা আমি এইমাত্র চালু করলাম, হয়ে গেছে তো পড়া কমপ্লিট। এবার গুছাতে হবে, ব্যাগ গুছাতে হবে। তোমার চা গরম করা আছে নাকি? করছি যখন আমাকে দেখ তারা শর্টে গিয়ে কোথায় যাবো? থামলে বসাবো। হ্যালো হ্যালো গাইস, শোনা চা খাবি? না তুই চা খাবি? না না, অম্বল হবে। চা কেন? র চা করলে করো, আমি দুধ চা খাই না। এইটা দিবি, আগেরটা দিবি না, এটা চালালি। ঠিক আছে। হ্যাঁ, কি করছিস বল? আমরা এখন শর্ট ভিডিও বানাচ্ছিলাম। বোন অনেকদিন মানে বন্ধ রেখেছিল ইউটিউব চ্যানেল, তো আমি বললাম যে ভয়েস দিয়ে দেবো। হ্যাঁ, এটা দেখা কি করবো এবার। কোনটা কি করবো? শর্টে গেলাম তো। হ্যাঁ, এই রচা এটি দিয়ে খাস তুই। হ্যাঁ 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 হ্যাঁ, লেবু দেবো না? হ্যাঁ, গোলমরিচ দাও, লেবু দেবো। এবার বুঝতে পেরেছি। এখানে চিহ্নতে, এবার পেন্সিলে বুঝেছি। বুঝেছো? ওইখানেও তো নো ভিউজ দেখাচ্ছে, এটা নো ভিউজই থাকে। পাবলিক করিসনি তো তুই? ভিউজ হয়নি দেখি, ওটা পাবলিক করা না। তুই তো দেখলি একটা, ওটা আনপাবলিক আছে, আমি আনপাবলিক করে দেখ। এখানে 3 কে দে। তুই যে ছাড়লি পাবলিক করিসনি একটা। তো দেখো ফ্রেন্ড, পিসি এই যে চা করে নিয়ে এসছে। আর এই যে আমার বোন এখন লাইভ করবে ফেসবুকে। আর এই যে দেখো এবার নিয়ে এসছে মুড়ি, তারপরে চানাচুর, এগুলো সব এখন দেবে। তো চাটা দেখো, র চাটা গোলমরিচ দিয়ে করে এনেছে, গোলমরিচের র চা। তো তোমরা কারা কারা ভালোবাসো র চা গোলমরিচ দিয়ে? আমার তো পিসির হাতের গোলমরিচি চা খুব ভালো লাগে খেতে। আর এই দেখো এখানে মুড়ি দিল, ঝুড়ি ভাজা দিচ্ছে, ঝুড়ি ভাজা দিয়ে দিল। আর দেখো ফ্রেন্ড, সকালবেলা এই যে রুটি করেছিলাম, সকালে রুটি তরকারি টিফিন হয়েছে। আর এখানে দেখো তারপরে একটু রুটি মুটি ওদের খাইয়ে দিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, চা খাচ্ছিলাম।
তো দেখো রান্নাঘরের কি অবস্থা, যে কটা রুটি বেঁচেছে, কারণ আমি চা দিয়ে একটা রুটি খেয়েছিলাম আর ওরা তরকারি দিয়ে খেয়েছিল। তো এই দেখো আজকে রুটিগুলো কি বাজে হয়েছে, দেখতেই পাচ্ছ, মানে এত বাজে হয়েছে রুটিগুলো বলার মতন না। হচ্ছে কোনো জায়গায় ছিঁড়ে গেছে, সেই সমেত নিয়েই ভেজেছি। আর কোনো জায়গায় পোড়া, কোনো জায়গায় কাঁচা, এক এক দিন এরকমই হয়, মানে এক এক দিন খুব ভালো রুটি হয়, আবার এক এক দিন এরকমভাবে হয়ে যায়। আমার মনে হচ্ছে যে আটাটার কোনো মানে আছে, ব্যাপার আছে। আটাটা আমি মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও দেখো মনে হচ্ছে নরম হয়ে গেছিলো, ওই জন্য মনে হচ্ছে আর রুটিটা ভালো করে বেলা হয়নি, লেগে লেগে যাচ্ছিলো আর ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো। আর এখানে দেখো চায়ে দেখো কত পিঁপড়ে, এত পিঁপড়ের উৎপাত হয়েছে, যা রাখছি তাই পিঁপড়ের হয়ে যাচ্ছে। চা করে রেখে দিয়ে, মানে চা আমি খেয়েছি তো ওটা রাখা ছিল, দেখো পিঁপড়েই ভরে গেছে, চারিদিকে পিঁপড়ে। আজকে তো সকালবেলা উঠে যাই রান্নাঘরে এসেছি, আমার পায়ের মধ্যে পিঁপড়ে ভর্তি, সুড়সুড়ি পিঁপড়ে, যেগুলো কামড়ায় না, মানে গায়ে ওঠে, সুড়সুড়ি পিঁপড়ে কালো কালো। তো যেগুলো মিষ্টিতে বেশি হয়। তো আজকে সকালবেলা বাসন ধুতেও খুব অসুবিধা হচ্ছিল। আর এখানে দেখো থালামালা, এই যে সব চায়ের কাপ এখনও ধোয়া হয়নি, এবার ধোবো, রেস্টের কারণে কিছু করা হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসন ধুতে আসি, তারপরে বাসন টাসন ধোয়া গেলে তারপরে রান্নার ব্যবস্থা করে তারপরে করি। আর এখানে দেখো হাঁড়ি, আজকে হান্ডি চিকেন বানাবো, তাই জন্য দেখো হাঁড়িটা আনা ছিল অনেক দিন ধরে, 1 মাস হয়ে গেছে আনা ছিল, কিন্তু চিকেন বানানো হয়নি, তো আজকে করব। আর কি, এই যে এবার আমি রান্না বান্না শুরু করে দেবো, সব পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার করে নিয়েছি। এবার আসল দুপুরে পরিষ্কার করে তারপরে রান্নাটা করব, দুপুরে রান্না বাকি আছে, এবার করব। আর মেয়ে গেছে বাজারে ওর বাবার সাথে, বাজার কখন আনবে তখন রান্না হবে, জানি না এখন। তো আমি চলো ঘর ঠর সব মুছে টুছে নিই, তারপরে রান্নার এদিকে আসবো। তো এই দেখো আমার মেয়ে যে বাজার থেকে চলে এসছে, এই যে কি কি নিয়ে এসছে দেখো, কাসুরি মেথি পাতা নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, ঝিঙে, বরবটি, এগুলো সব নিয়ে, টক দই নিয়ে এসেছে, আর এই যে চিকেন। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই শেষ করছি, আমি কাজগুলো করে নিই, আবার পরের যে ভিডিও মানে শ্যুটগুলো হবে সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে হবে, ঠিক আছে? আজকে এইটুকুনি এখানেই রাখলাম। তো চলো তোমরা ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।